আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চায়নার শাওশিং সিটি থেকে। তো আজকে ফার্স্টেই আমাদের কাপড় গোছানোর ভিডিও দিয়ে শুরু করছি, কারণ আমরা যাচ্ছি ট্রাভেলে। আর আজকের ভিডিওতে দেখাবো ট্রাভেলে যাওয়ার সময় কিভাবে আমরা আমাদের লাগেজকে রেডি করি। ফার্স্টেই একটা চেক লিস্ট দেখতে পাচ্ছেন। আমরা ট্রাভেলে যাওয়ার আগে এরকম একটা চেক লিস্ট করে নিই, যেখানে আমাদের প্রয়োজনীয় সব কিছু A to Z সেখানে নোট ডাউন করা থাকে। আর এটা দেখে দেখে আমরা আমাদের লাগেজ রেডি করি। লিস্ট দেখে দেখে আমাদের লাগেজ রেডি করা শুরু। ফার্স্টেই মিস্টার রিয়াজেরটা রেডি করা হচ্ছে। এখানে প্রত্যেকটা প্যান্টের সাথে যে টি শার্ট বা শার্ট পরবে সেটা সেইভাবেই সেট করা আছে। এরকম ডে ওয়াইজ ড্রেস সিলেক্ট থাকলে পরে আর কোনো হ্যাসেলের ভেতর পরা যায় না। এটা একটা ইম্পর্টেন্ট টিপস ট্যুরের জন্য। স্নোরকেলিং এর জন্য এখানে সুইমিং গ্লাস, ক্যাপ, ম্যাজিক টাওয়াল যেটা পানিতে ভেজালে অনেক বড় হয়ে যায়, আর এখানে ট্রাভেল সোপ। এই সোপগুলো খুবই থিন শীটের মতো, বাট এটা পানি লাগার সাথে সাথে খুব ফোম হয় এবং ভালোভাবে হাত ক্লিন হয়ে যায়, যেটা ট্রাভেলের জন্য খুবই ভালো একটা জিনিস। আমরা কোথায় ট্যুরে যাচ্ছি সেটাই তো আপনাদেরকে বলা হলো না। আমরা একসাথে যাচ্ছি সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে। আর যেহেতু থাইল্যান্ডে বিচ এরিয়া, সেজন্য বিচের সব কিছুর প্রিপারেশনও আমরা নিয়ে নিচ্ছি। আর এই পর্যন্ত আমাদের লাগেজে যেসব জিনিস ওঠানো হয়েছে সেগুলা আমরা এখানে মার্কিং করে টিক দিয়েছি, আর যেগুলো হয়নি সেগুলোতে হট চিহ্ন দেওয়া আছে। আর ইম্পর্টেন্ট, আরও বেশি ইম্পর্টেন্ট যে টিপসটা আমি দিতে চাচ্ছি এই ভিডিওতে, সেটা হচ্ছে আমরা যেভাবে ফাইলটা রেডি করি কোনো ট্যুরে যাওয়ার সময়। এই যে আমরা আমাদের trip.com-এর মাধ্যমে সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে যে হোটেল বুকিং দিয়েছি এবং আদার্স যেগুলো ইনফরমেশন লাগে ট্যুরে যাওয়ার সময়, সব কিছু প্রিন্ট আউট করে এরকম দুইটা ফাইল রেডি করেছি। এখানে আমার এবং মিস্টার রিয়াজের ফাইলটা আছে। সো এইখানে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডের হোটেল বুকিং করা, আমাদের ফ্লাইটের টিকিট, সব কিছুই ইনফরমেশন হার্ড কপি আছে। আরও আছে ভ্যাকসিনেশন সার্টিফিকেট দুজনেরই। আর দুজনের ফাইলের নিচের দিকে আমাদের নাম, পাসপোর্ট নাম্বার এবং ট্রাভেল ডকুমেন্ট সব কিছুই আছে। আর এরপরে আরও ইম্পর্টেন্ট জিনিস, যেটা যে কোনো ইন্টারন্যাশনাল ট্যুরের ক্ষেত্রে পাসপোর্ট, সেটা আমরা সর্বপ্রথম আমাদের ব্যাকপ্যাকের ভিতর ঢুকিয়ে নিয়েছি। আর সাথে সাথে যে ফাইলটা এতক্ষণ দেখালাম সেটাও। চার্জেবল যে জিনিসগুলো আছে সেগুলোও আমরা রেডি করে নিচ্ছি। এখানে আমাদের মোবাইল, গোপ্রো, ঘড়ি, ড্রোন সব কিছু ফুল চার্জ দিয়ে বাসা থেকে নিয়ে যাচ্ছি। আর সাথে সাথে আমাদের এই ডিভাইসগুলো আমরা একদম এমটি করে নিয়ে যাচ্ছি। যেখানে ফাইল বা পিকচার্স আসে সেগুলো খালি করে নিচ্ছি। এটি আমার লাগেজও সেমভাবে গুছিয়ে নিয়েছি। যেই দিন আমি যে ড্রেস পরবো, ড্রেসের সাথে প্যান্ট, হেজাব এবং প্রয়োজনীয় সব কিছু একসাথে রেডি রেখেছি, যাতে ওই ড্রেসটা বের করলে সাথে সাথে সবগুলো জিনিসই আমি পেয়ে যাই আর খোঁজাখুঁজি না করা লাগে। এই তো আমি আমার সব জিনিস দিয়ে আমার লাগেজ একদম ফুল টিপটপ। আমাদের দুজনেরই এরকম সিঙ্গেল সিঙ্গেল দুইটা লাগেজ। সাথে আরও নিয়েছি মাস্ক, যেহেতু কোভিডের পরবর্তী সময় মাস্ক প্রয়োজন হতে পারে। আর এরকম জিপ লগে, ট্রান্সপারেন্ট জিপ লকের ভেতরে আমি আমার কসমেটিক্স যেগুলো দরকার সেইগুলো নিয়ে নিয়েছি। আর যেহেতু বিচ এরিয়ায় অবশ্যই সানস্ক্রিনটা সাথে নিয়েছি। আর আমি যেহেতু হেজাব পরি, এই জন্য হেজাব পিন, হেজাব ম্যাগনেট, স্ট্রেট পিনগুলো সবগুলোই এরকম ট্রান্সপারেন্ট জিপ লকে নিয়েছি, যাতে জিপ লকটা বের করলে সাথে সাথে দেখা যায়। আরও কিছু আছে প্রয়োজনীয় মেডিসিন, একদম যেগুলো বেসিক মেডিসিন, সেই মেডিসিনগুলোও সাথে সাথে নিয়ে নিয়েছি। বেসিক মেডিসিন বলতে আসলে প্যারাসিটামল, গ্যাসের ওষুধ, স্যালাইন, মাইক্রোপোর, পেভিসন, পলিব্যাগ। এছাড়াও যেহেতু আমি থাইরয়েডের পেশেন্ট, এখানে থাইরয়েডের মেডিসিন আছে। আর এটা হচ্ছে আমার ছোট সাইজের সাইড ব্যাগ, যেটা আমি ব্যাকপ্যাকের ভেতরে রাখবো। আর এই সাইড ব্যাগের ভেতরে আমার ওয়ালেট আছে, যেখানে ডলার আছে এবং কিছু রেনবেনবি আছে, যেহেতু আমরা চায়না থেকে যাচ্ছি, আর টিস্যু। সো এই সবগুলা জিনিস এখন আমি আমার ব্যাকপ্যাকের ভেতরে ফুল আপ করে নিচ্ছি। যেহেতু আমার হ্যান্ড লাগেজটাও বুকিং, সেই জন্য এই জিনিসগুলো আমি আমার ব্যাকপ্যাকে নিচ্ছি। আর আমার ব্যাকপ্যাকের ভেতরে আমার সাইড ব্যাগটাও দিয়ে দিয়েছি। সো আমার লাগেজ এবং আমার ব্যাকপ্যাক ফুললি রেডি। থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের ট্যুরের জন্য দুইজনের আমাদের লাগেজ এবং আমাদের হ্যাট সহ সম্পূর্ণভাবে আমরা রেডি। আর এটি হচ্ছে আমাদের পরের দিন সকাল। গুড মর্নিং সবাইকে। আমরা আমাদের বাসা থেকে 8
8:20-এর দিকে রওনা দিয়েছি। এটা হচ্ছে আমাদের কমিউনিটি। সো কমিউনিটি থেকে ট্যাক্সিতে করে আমরা চলে আসলাম আমাদের শাওসিং বে রেলওয়ে স্টেশনে। পরিষ্কার পরিচ্ছন্ন চায়নার শাওসিং এর রেলওয়ে স্টেশনে আমরা একদম টাইম মতোই চলে এসেছি, যদিও আসার সময় একটু তাড়াহুড়া করেছি। আর এখন আমাদের ট্রেন ছুটে চলেছে তার নিজ গতিতে। আমরা আসলে শাওসিং থেকে যাচ্ছি সাংহাইয়ে। এটা আমাদের 1 ঘন্টা 25 মিনিটের মতো একটা জার্নি, ট্রেন জার্নি, হাই স্পিড ট্রেনে, যেটা 350 বা 358 পর্যন্ত পার কিলোমিটার স্পিড ওঠে। তারপরে রেলওয়ে স্টেশন থেকে আমরা মেট্রো লাইনে করে চলে এসেছি এই বার্গাং কিংয়ে। মানে এখন আমরা আছি সাংহাইয়ে। সাংহাইয়ের এখান থেকে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে দেন আমরা যাব আমাদের ফুদং এয়ারপোর্টে সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশ্যে। আজকের এই হিজিবিজি ব্লগে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি কিভাবে আমরা ট্যুরে যাওয়ার আগে আমাদের লাগেজ চেক লিস্ট এবং ফাইল রেডি করি সেটাই। যদি আমাদের ভিডিও দেখে আপনার একটু ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।